নমস্কার প্রিয় দর্শক, জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোর বহু প্রতীক্ষিত ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ শুরু হলো। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এ বিষয়ে কী আপডেট জানিয়েছেন এবং কতদূর কাজ এগিয়েছে তা নিয়ে কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে আলোচনা করব। কিন্তু তার পূর্বে আজকের ভিডিওটির সাথে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, অবশেষে হচ্ছে অপেক্ষার অবসান। কালীঘাট স্কাইওয়াক খোলা নিয়ে মিলল মেগা আপডেট। দুটো বিশেষ জায়গায় কাজ চলছিল একই সাথে, কালীঘাট স্কাইওয়াক নির্মাণ এবং কালীঘাট মন্দির সংস্করণ। দুটি কাজই একসঙ্গে প্রায় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবহারযোগ্য করে তোলা হবে স্কাইওয়াক ও মন্দির দুটোকেই। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশ অনুযায়ী সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে চাইছে সরকার। একদিকে যেমন স্কাইওয়াক নির্মাণ কার্য প্রায় শেষ হয়ে এসেছে, তেমনি কালীঘাট মন্দিরের সংস্করণের কাজও প্রায় শেষের মুখ। খুব শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য চালু করা হবে নতুন কালীঘাট স্কাইওয়াক। একই সাথে খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরও। সম্প্রতি কালীঘাট স্কাইওয়াকের পিলার ও কাস্টিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এছাড়াও স্কাইওয়াকে নামা ওঠা করার জন্য একটি কংক্রিটের সিঁড়িও তৈরি করা হয়েছে। এখন স্কাইওয়াকের ওপর সেট বসানোর কাজ চলছে। খুব দ্রুতগতিতে চলছে এই কাজ। কলকাতা পুরসভা জানিয়েছে জুলাই মাসের মধ্যে স্কাইওয়াকের বেশিরভাগ কাজ শেষ হয়ে যাবে। মন্দির সংস্করণের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই স্কাইওয়াক ও মন্দির দুটোরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কিন্তু কবে থেকে মন্দির বা স্কাইওয়াক সর্বসাধারণের জন্য ব্যবহারযোগ্য হিসাবে খুলে দেওয়া হবে তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। 2024 এপ্রিল মাসে নববর্ষের কিছুদিন আগে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ঘোষণা করেন কালীঘাট মন্দির সংস্করণ এবং কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের কথা। তিনি জানিয়েছিলেন আগস্ট মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে। তারপর থেকে জোর কদমে চলছে কাজ। ঠিকাদাররা দিনরাত পরিশ্রম করছে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার জন্য। সম্পূর্ণ কাজের দায়িত্বে রয়েছে পৌরসভা। এর আগে বহুবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে পৌরসভা। তাই পৌরসভার বদলে পুর দপ্তরের হাতে মন্দির সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্ব তুলে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা পুরসভার হাতেই রাখা হয়। পৌরসভার এক ইঞ্জিনিয়ার সেই খামতি স্বীকারও করে নিয়েছেন। তিনি জানিয়েছেন এইবার নির্দিষ্ট ডেডলাইন মধ্যেই কাজ শেষ করবেন তারা। তার জন্য যতটা পরিশ্রম করা দরকার তারা করবে। গত বছর খিদিরপুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুহূর্তে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। অনুষ্ঠানের মাঝেই কালীঘাট মন্দিরের কাজ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এই কাজের দায়িত্ব পৌরসভার ঠিকাদারদের বদলে পুর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এরপর পৌরসভা নড়েচড়ে বসে। ফিরহাদ হাকিম মহাশয় ঠিকাদারদের সাথে একাধিকবার মিটিং করেন। নতুন একটি দিন ঠিক করা হয়। এই নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ করতে বদ্ধপরিকর কলকাতা পৌরসভা। ফিরহাদ হাকিম মহাশয় জানিয়েছেন যদি নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ না হয় তাহলে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট বা বয়কট করা হবে পৌরসভার তরফ থেকে। তবে কালীঘাটে স্কাইওয়াক তৈরির কাজ বন্ধ থাকার কারণ শুধুমাত্র ঠিকাদার সংস্থার গাফিলতি নয়, মেট্রো কর্তৃপক্ষের অসহযোগিতার একটি বড় কারণ। মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে ভূগর্ভস্থ রেলপথের নকশা পেতে বেশ বেগ পেতে হয়েছে পৌরসভাকে। ফলে নির্দিষ্ট পরিকল্পনা করতে বাধাপ্রাপ্ত হয়েছেন তারা। পিলার বসানো থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা তৈরির ক্ষেত্রে রীতিমতো হিমশিম খেয়েছেন তারা। স্কাইওয়াক তৈরির জন্য এক প্রকার বন্ধ রাখতে হয়েছিল কালীঘাট মন্দির চত্বর। জল নিকাশি ব্যবস্থার অসুবিধার কারণে মন্দির চত্বরে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছিল। এছাড়াও মূল রাস্তা ছেড়ে এদিক ওদিক করে মন্দিরে ঢুকতে সমস্যায় পড়ছিলেন দর্শনার্থীরাও। এবার এই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। খুব শীঘ্রই কালীঘাট মন্দির ও স্কাইওয়াক উদ্বোধন করবে কলকাতা পুরসভা তথা রাজ্য সরকার। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন নিয়ে এলো বড় চমক। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের বহু প্রতীক্ষিত ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ শুরু হলো। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে কাজ শুরু হয়েছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের ডায়াফ্রাম ওয়াল তৈরির। যে জায়গাটিতে স্টেশন নির্মাণ করা হবে সেটিকে ঘিরে ফেলা হয়েছে চারপাশ থেকে। এছাড়াও মেট্রো জানাচ্ছে অন্যান্য প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সূত্রের খবর 325 মিটার ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের দৈর্ঘ্য হতে চলেছে। এই স্টেশনটি তৈরি হচ্ছে 14.7 মিটার গভীরতায়।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের স্ল্যাব তৈরি হবে ডায়াফ্রাম ওয়াল তৈরির জন্য। আপাতত নির্মাণ করা হয়েছে 115 মিটার ডায়াফ্রাম ওয়াল। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এখনও বাকি রয়েছে 594 মিটারের কাজ। সুড়ঙ্গ খনন করা হবে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত। এই কাজের জন্য 2টি টানেল বোরিং মেশিন নামানো হবে খিদিরপুর লঞ্চিং শ্যাফট থেকে। বর্তমানে লঞ্চিং শ্যাফট নির্মাণের কাজ চলছে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে। এছাড়াও মেট্রো জানাচ্ছে, ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির সময় যে কম্পন হবে সেই দিকেও যথাযথভাবে নজর রাখা হবে। মেট্রোর পক্ষ থেকে 4টি স্টেশন নির্মাণ ও মেট্রো চলাচলের সুড়ঙ্গপথ নির্মাণের বরাত দেওয়া হয়েছে। এই 4টি স্টেশন হলো খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড। যে সংস্থা এই বরাত পেয়েছে তারা ইতিমধ্যে যন্ত্রাংশ এনে শুরু করে দিয়েছে কাজের প্রস্তুতি। এই কাজ করার সময় ঐতিহাসিক স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনো ক্ষতি হতে পারে কি না সেই বিষয়ে চালানো হয়েছিল সমীক্ষা। যদিও সেই রকম কোনো আশঙ্কার আভাস পাওয়া যায়নি মাদ্রাজ আইআইটি তত্ত্বাবধানে করা এই সমীক্ষায়। টপ ডাউন পদ্ধতির মাধ্যমে মাটির 14.7 মিটার গভীরতায় 325 মিটার লম্বা ওই স্টেশন নির্মাণ করা হবে। তার জন্য প্রয়োজনীয় ডায়াফ্রাম ওয়াল স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে। জানা গেছে, এই মেট্রো স্টেশনের গেট হবে ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিপরীত দিকে। এই স্টেশনে থাকতে চলেছে 2টি গেট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে থাকবে একটি গেট, অপর গেটটি থাকবে এসএসকেএম হাসপাতালের দিকে। এই জায়গায় মেট্রো স্টেশন তৈরির জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। দীর্ঘ 5 থেকে 6 বছর পর অবশেষে মিলেছে স্টেশন তৈরির অনুমতি।